আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার আগে খাদিজা ঈমান গ্রহণ করেছে, আবু বকর ঈমান গ্রহণ করেছে। ও বেলাল তোমার আগে আলী ঈমান গ্রহণ করেছে, আব্দুর রহমান ইবনে আউফ ঈমান গ্রহণ করেছে। কিন্তু বেলাল কেউ ঈমান গ্রহণ করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে নাই, আর তুমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলো। রাসূল বলেন আয়াতটা হলো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। রাসূল বলেন, বেলাল যারা তোমার আগে ঈমান গ্রহণ করছে তাদের ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করেনি, তোমার ঈমান গ্রহণ করাতে আল্লাহ আয়াত নাজিল করার কারণ হলো ওরা সবাই স্বাধীন। এর আগে যারা ঈমান গ্রহণ করছে সবাই কি স্বাধীন, আর তুমি হলা গোলাম। তোমার মুনিব কয়টা? বেলাল কয় একটা। কে মুনিব? আল্লাহ। রাসূল বললেন, না, আল্লাহ ছাড়াও তোমার আর একটা মুনিব আছে। সেই মুনিবের নাম হলো উমাইয়া। দরকার সেই মুনিবের নাম কি? একদিন হযরত বেলাল বললেন, মুনিব উট দুম্বা গাধার ঘরে থাকতে আমার কষ্ট হয়, উট দুম্বা সারা রাত পেশাব পায়খানা করে, এই দুর্গন্ধে গোয়াল ঘরে থাকতে আমার কষ্ট হয়, আমার জন্য কি ভালো কোনো জায়গা থাকতে দিবেন না যেখানে আমি একটু আরামে ঘুমাতে পারি? বেলালের মুনিব বলতেছে, বেলাল তোর কথা শুনে আমার হাসি লাগতেছে, আমার কাছে উট দুম্বা গাধার দাম আছে, তোর দাম আমার কাছে নাই। বেলাল দেখতেছে কি সমাজ চলতেছে, যেই সমাজে উট দুম্বার দাম আছে কিন্তু বেলালের দাম নাই। কি সমাজ! হযরত বেলাল মানুষের অধিকার পাওয়ার জন্য দিনের বেলা ঈমান গ্রহণ করতে পারে নাই। সবাই যখন ঘুমায় গেছে তখন বেলাল চুপি চুপি আল্লাহর নবীর হাতে ঈমান গ্রহণ করেছে। রাসূল বলেন, বেলাল নিজ থেকে ঈমানের কথা প্রকাশ করো না, তবে ঈমানটা কলিজার মধ্যে রাইখা দিবা, কেউ যেন কোনো কিছুতেই তোমার ঈমানটা টের না পায়। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ কেউ যেন আমার ঈমানের খবর না পায়, তবে আপনি শুনে নেন, যদি দুনিয়ার মানুষ আমার ঈমানের খবর পায় আমার জীবন যাবে, কিন্তু এক মুহূর্তের জন্য আমি ঈমান ছাড়ব না। এক ওয়াক্ত নামাজ পড়েনি, খালি ঈমানের কলেমা গ্রহণ করার সাথে সাথে বেলালের ঈমান এমন পোক্ত হয়ে গেছে, দরকার হলে জীবন যাবে কিন্তু ঈমান হারা হব না। আল্লাহ রাসূল দোয়া করলেন, বেলাল তোমার কথার উপরে আল্লাহ যেন তোমাকে কবুল করে। ধরে কারণ আমিন। বেলাল আসতেছে আর চিন্তা করতেছে যে আমি তো উট দুম্বা গাধার ঘরেই থাকবো, এই দুর্গন্ধের মধ্যে, এই মনে করে গোয়াল ঘরের দরজা খুলে তাকায় দেখে গোয়াল ঘরের উট দুম্বাগুলো সবাই দাঁড়িয়ে আছে, কেউ পেশাব পায়খানা করেনি। সুবহানাল্লাহ বলেন না কেন? আচ্ছা বলেন কেন করেনি? আল্লাহ কোরআনে বলেছেন, অহুয়া মাকুম আইনামা কুনতুম, ঈমানদার তুমি আছো যেখানে আমি আল্লাহ আছি সেখানে। এতদিন বেলাল একা ছিল, গোয়াল ঘরে বেলাল কে ছিল? একা ছিল। আজকে বেলালের সাথে কে আছে? আরো ধরে বলেন। আল্লাহ বলেছেন, এই উট দুম্বা তোরা দিনের বেলা পেশাব পায়খানা করবি, রাতের বেলা পেশাব পায়খানা করতে পারবি না, কারণ এতদিন বেলাল একলা ছিল, আমি আজ থেকে আল্লাহ বেলালের সঙ্গে থাকবো। এখন বলেন তো উট দুম্বা সৃষ্টিকার, হুকুম মানবে কার? বেলাল ঈমান গ্রহণ করলাম, উট দুম্বা পেশাব বন্ধ করে দিল। সকালবেলা কাজই হলো গোয়াল ঘর সাফ করা, আর সেইটাই যদি না করা লাগে তাহলে কি করবে বেলাল? তখন নামাজ নাই, রোজা নাই, শুধুমাত্র কলেমা। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আপনি বেশি বেশি নামাজ পড়েন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি রোজা করেন, এ কথা আল্লাহ বলেনি। বেশি বেশি দান করেন, এ কথা আল্লাহ বলেনি। সবসময় হজ করেন, এ কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন বেশি বেশি জিকির করো। আপনার নামাজের চাইতে, রোজার চাইতে, হজের চাইতে জিকিরের দাম আল্লাহর কাছে অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে।
আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাইছে। একটাই মাত্র আমল তখন ছিল, সে আমলের নাম হলো জিকির করা। তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মুসলমানের যে আমল, উম্মতে মুহাম্মাদের আমলের নাম কি? সবাই কর না কেন? আজকে এই জিকিরের কথা বললে কবে হুজুর পীর সাহেব হলো নাকি রে? আমাদের বাংলাদেশে কিছু জাকের পার্টি আছে, জোরে কন কি পার্টি? এই জাকের পার্টির কারণেই তো জিকিরের বদনাম হচ্ছে। জাকের পার্টির জিকির কি সাইজ আপনারা জানেন না? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন এটা কি জিকির করা না মস্কারি করা? একটু মনোযোগ দেন। হযরত বেলাল দেখলেন সকালবেলা কোনো কাজ নাই, তিনি কলেমার জিকির শুরু করে দিলেন। জিকির করতে 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 হযরত বেলাল আসল মুনিবের প্রেমে ধরা পড়েছে। গোলামের বাচ্চা গোলামেরা সকালবেলায় বেলালের বিরুদ্ধে নালিশ করতেছে মুনিবের কাছে, মুনিব এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই। এমনি তো বেলালের মুনিব বেলালকে দেখবার পারে না, উর্দুম্বার সঙ্গে থাকতে দেয়, এখন সেই বেলালের বিরুদ্ধে আবার অভিযোগ। একটু মনোযোগ দেবেন। এমনি তো বেলালকে দেখতে পারে না, আবার সেই বেলালের বিরুদ্ধে অভিযোগ করেছে। মুনিব চামড়ার চাবুক নিয়ে বেলালের দরজায় এসে ডাকতেছে, বেলাল ও বেলাল এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত দরজা খুলিস না। বেলাল রে তোর এমন কি ঘুম হলো এখনো দরজা খুলিস না? কারণ বেলাল আসল মুনিবের কাছে ধরা দিয়েছে, নকল মুনিবের শব্দ বেলালের কানের মধ্যে ঢুকতেছে না। সুবহানাল্লাহ কর না খা। হ্যাঁ, হযরত বাইজিদ বোস্তামি নামাজের মধ্যে আছে মরুভূমিতে। এখন এক মেয়ে বাইজিদ বোস্তামির সামনে দিয়ে ঘুরতেছে। বাইজিদ বোস্তামি নামাজ শেষ করবে, এই মহিলা, এই তুমি কি পাগলি হয়ে গেলে নাকি? আমি নামাজ পড়তেছি আর তুমি আমার সামনে দিয়ে ঘুরতেছ। মহিলা মুসকে মুসকে হাসে আর বলে, নামাজ কার ইবাদত? এই জোরে কোন নামাজ কার ইবাদত? তুমি যখন আজ সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর মিরাজ, আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হইছো, তোমার সামনে আমি ঘুরতেছি তুমি কেমনে দেখলা? তার মানে বোঝা গেল তুমি নামাজের মধ্যে ছিল না। নামাজের ভিতরে থাকা আর নামাজ পড়া দুইটা এক না, দুইটা এক না। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারি না। নামাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার নানা রকম খবর আমাদের কাছে চলে আসে। কি করেছি সারাদিন সব কথা মনে হয়, হয় কি হয় না? জোরে কোন হয় কি হয় না? কিন্তু সঠিকভাবে যদি নামাজের মধ্যে ঢুকতে পারি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। বেলালের মুনিবের রাগ বেশি হওয়ার কারণে মার্শাল আর্টি দরজা খুলে গেছে। দরজা খুলে দেখে গোয়াল ঘর গোটা পরিষ্কার। সুবহানাল্লাহ বলেন। বেলালের মুনিব বলতেছে, এই গোলামের বাচ্চা গোলামের, এই তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে মিথ্যা নালিশ করলি। যে বেলাল ঘুম থেকে চেতন পাইনি, তোরা যখন চেতন পাস নাই তখন বেলাল চেতন পাইয়া গোটা গোয়াল ঘর পরিষ্কার করেছে। জোরে কান সুবহানাল্লাহ। আসলে দেখেন বেলালের মুনিব বেলালকে মারতে গিয়া বেলালের প্রশংসা করতেছে। আসলে বেলাল পরিষ্কার করছে, গোয়াল ঘর পরিষ্কার করেনি, কিন্তু ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত অন্ধকার পরিষ্কার করেছে। জোরে কান কথা ঠিক কিনা? বেলালের মুনিব ডাকতেছে গোয়াল ঘরে, রে বেলাল তুমি কোথায়? বেলাল ডাকতে ডাকতে গোয়াল ঘরের কোনায় গিয়ে দেখে বেলালের গোটা দেহ থর থর করে কাঁপতেছে। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন কেউ আল্লাহর জিকির করে, এই জিকির করার কারণে তার অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বেলাল জিকির করতেছে কার? আল্লাহ কি বলতেছেন? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বেলালের অন্তরের মধ্যে তড়পড়ানি শুরু হয়েছে। বারবার বেলাল বলে ডাকতেছে, বেলাল কোনোই কথা কয় না। হঠাৎ চামড়ার চাবুক দিয়ে বেলালের মুনিব যখন বেলালের দেহে আঘাত করেছে, আঘাত করার সঙ্গে সঙ্গে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদেরকে কেউ যদি চামড়ার চাবুক দিয়ে আঘাত করে আমরা কি বলবো? ও মারে বাবারে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি আল্লাহরে বলবেন না মারে বাবারে বলবেন? কোনটাকে বলবেন?
কথা কয় না। আর যারা প্রকৃত ইমানদার তারা কি বলবে? আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তুমি কোথায় আল্লাহ, এই কথাই বলবে। আমরা বাপ মা চিনেছি, কিন্তু আল্লাহকে আমরা চিনবার পারিনি। ধরে কোন কথা কন না কেন ভাইজান? তো বেলালের গায়ে যখন আঘাত করেছে, বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, ভিতরে যা আছে সেটাই বার হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে যে যেমন মানুষ মাইক পালে দেখবেন সে তেমন বক্তব্য দেয়, কেমন বক্তব্য দেয়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমরা কিছুই বলতে পারতেছি না। একটু মনোযোগ দিয়ে শোনেন, যে বস্তার মধ্যে সোনা আছে, বস্তার মুখ খুললে সোনাই বের হবে, আবার যে বস্তার মধ্যে ছাই আছে, মুখ খুললে ছাই বের হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বেলালের ভিতরে কি আছে? হ্যাঁ, যেই মাত্র জবান খুলেছে বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলালের মুনিবের হাত থেকে চাবুক পড়ে যায়, গোটা দেহ থরথর করে কাঁপতেছে আর বলতেছে, বেলাল রে, তুই আমার মুনিব হইয়া আমার শত্রুর দলে কখন ভর্তি হলি? তুই আমার গোলাম হইয়া আমার শত্রুর দলে কখন ভর্তি হলি? বেলাল বলতেছে, গভীর রাত্রে। বেলালের মুনিব ওমাইয়া বলতেছে, গভীর রাত্রে যখন ঈমান গ্রহণ করছিস, দুনিয়ার কেউ জানে না, তুই ঈমান ছেড়ে দে, আমি তোকে গোলামি মুক্ত করব, এবং এই গোয়াল ঘরের মধ্যে যত উট দুম্বা রয়েছে আমি সব তোকে পুরস্কার হিসাবে দিয়ে দেব। আপনারা বলেন তো, ঈমানের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই?